মুন্না ভাই এমবিবিএস সিনেমাটা মনে হয় দেখেছেন আপনি। ওটার মধ্যে সার্কিট নামে একটা ক্যারেক্টার ছিল, যে ভদ্রলোক সার্কিট নামে অ্যাক্টিং করেছিল। ও 2011 সালে একটা ক্রাইম করেছিল, ঠিক আছে, সিরিয়াস কোনো ক্রাইম না, ক্যাপিটাল মার্কেটে। সেটা গিয়ে 2024 সালে গিয়েও ধরা পড়েছে। তারপরে ওকে কিন্তু সারা জীবনের জন্য ওকে এবং ওর ফ্যামিলি মেম্বারদেরকে স্টক মার্কেটে ট্রেড করতে পারবে না, এবং যতটুকু সে পার্সোনালি বেনিফিটেড হয়েছিল ওটা 4 টাইমস তাকে ফাইন করা হয়েছিল। এখন বাংলাদেশের প্রবলেমটা হয় কি জানেন, এই ক্যাপিটাল মার্কেটে যেহেতু স্মল ইনভেস্টর, এখন আপনি ফাইন যে করেন এই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তা কিন্তু না। ওইটা পরে কি হয় জানেন, কোর্টে যায়, কোর্টে যে এটা বছরের পর বছর এটা কী হয়, ঝুলতে থাকে। আর যদি দু একটা ফাইন করে, ওর কিছু ফলোয়ার আছে, ওগুলো সোশ্যাল মিডিয়াতে প্রোপাগান্ডা চালায়, মার্কেট আবার ফল করে, ঠিক আছে, এটা কিন্তু আছে। এরপর আসুন, আমি যদি একবার মেইন জায়গায় ইয়ে করি, আমরা ক্লাসে পড়াই মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, ফাইন্যান্সিয়াল মার্কেটের দুটো মার্কেট, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটে কোন ইনস্ট্রুমেন্ট ট্রেড হওয়ার কথা ছিল? শর্ট টার্ম ইনস্ট্রুমেন্ট, যেটা 1 বছরের চেয়ে কম ম্যাচুরিটি পিরিয়ড। কিন্তু উনি একজন বিজনেসম্যান, উনিও কী করবে জানেন? হয়তো উনি করেন না, কিন্তু দেখা যায় 99%, যেমন আমরা জানি 96% ফাইন্যান্সিং হয় আপনার মানি মার্কেট থেকে। এটা সারা পৃথিবীর আপনি কোথাও পাবেন না। অ্যাজ এ আপনি যদি বিজনেসম্যান, আপনার পয়সা যদি দরকার হয়, তাহলে আপনি সবার আগে কার কাছে যাবেন? আপনি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকারের কাছে যাবেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি ক্যাপিটাল মার্কেট থেকে আপনি ইয়ে করবেন, মার্চেন্ট ব্যাংকের কাছে যাবেন, ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করবেন। কারণটা কি আমি আপনি বলি, ফর এক্সাম্পল এক্স ব্যাংক, সে কি করছে, আমার কাছ থেকে আপনার কাছ থেকে যে বোরোইং করছে, ওটা কিন্তু 3 মান্থস অথবা 6 মান্থ অথবা 9 মান্থস, কিন্তু এই পয়সাটাই সে আবার ল্যান্ডিং করছে একজন বিজনেসম্যানের কাছে 5 ইয়ার্স 10 ইয়ার্স। দিস ইজ দ্য মিসম্যাচ। এটা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। যে মানি মার্কেটের যারা ইনস্টিটিউট, তারা লং টার্ম ফাইন্যান্সিং করছে। হাউ কাম ইট ইজ পসিবল? হি ইজ বোরিং ফর 3 মান্থস। আপনি আমার কাছে 3 মাসের জন্য টাকা নিয়ে ওনার কাছে আপনি 5 বছরের জন্য ইনভেস্ট করেন কীভাবে? 3 মাস পর আপনি আমাকে টাকাটা দিবেন কীভাবে? নাম্বার 1। আর ব্যাঙ্কগুলোর যে ইনভেস্টমেন্ট আছে ক্যাপিটাল মার্কেটে, ব্যাঙ্কগুলো যে কলাপস করছে, 5টা কেন? আমি তো আমার বিবেচনায় তো কয়েকটা ব্যাংক মাত্র ভালো আছে, বাকি সবগুলোই তো সমস্যায় আছে। এখন গভর্নমেন্ট 5টাকে ইয়ে করেছে। ব্যাঙ্কগুলো কিন্তু ক্যাপিটাল মার্কেট ইনভেস্ট করে কিন্তু ওরা কিন্তু লস করে না ওইভাবে, কারণ ব্যাঙ্কগুলো 2010 সালে হিউজ পরিমাণ প্রফিটও করেছে। আর টোটাল ব্যাংকের ইনভেস্টমেন্ট আছে ক্যাপিটাল মার্কেটে মাত্র 35,000 কোটি টাকা। অনলি বলছি এই কারণে, আমাদের টোটাল ব্যাংকের যে পরিমাণ ডিপোজিটেড অ্যামাউন্ট, সেটার মধ্যে মাত্র 35,000 কোটি টাকা কিন্তু খুব বেশি টাকা না, ঠিক আছে। একমাত্র ফেল করেছে যখনই আপনি, উনি যেটা বলেছেন পলিটিক্যাল উইং, যখন আপনি পলিটিক্যাল ইন্ডিভিজুয়ালকে যখন বোর্ডে চেয়ারে বসিয়ে দিবেন, এখানে এর চেয়ে আপনি ভালো কিছু আশা করতে পারেন না। ওই সমস্ত ব্যাংকগুলোই ভালো আছে যেখানে আপনার বোর্ডগুলোতে কোনো ধরনের কোনো আনঅথরাইজড ইন্টারফেয়ার হয় নাই। ওই ব্যাংকগুলো দেখেন, কারণ যারা ব্যাংকার তারা কিন্তু প্রফেশনালি ব্যাংকার, দে ট্রাই দেয়ার লেভেল বেস্ট টু ডু পারফর্ম বেটার কম্পেয়ার টু আদার ব্যাংকস, but sometimes they are not being successful because of what? There are some sort of undue advantage they have to give. কল আসছে, লোন স্যাংশন হওয়ার কথা না অ্যাকর্ডিং, বাট লোন স্যাংশন করে দিচ্ছে।